নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আধার কার্ডের তরফ থেকে। যেমন কি আপনারা জানতেন যে মাই আধার কার্ডের সাইট থেকে আমরা ঠিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেখানে আমাদের হাজব্যান্ড নেম বা ফাদার্স নেম বা কেয়ার অফটা কিন্তু আমরা ওখানে পরিবর্তন বা আপডেট করতে পারতাম, ঠিক আছে। কিন্তু এখন থেকে আর আপনারা নিজেদের স্বামীর নাম, পিতার নাম বা কেয়ার অফ ঠিকানার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন করতে পারবেন না। মাই আধার কার্ডের সাইডে লগ ইন করার পর যখনই আমরা এখানে অ্যাড্রেস আপডেট করতে যেতাম, যেমন কি এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেসটা শুধু এখানে দেখাচ্ছে এবং এখানে দেখুন ডিটেলস টু বি আপডেট, কি শুধু আপডেট হবে এখানে শুধুমাত্র অ্যাড্রেস, কোথাও কিন্তু এখানে কেয়ার অফ লেখার কিন্তু অপশান নেই, ঠিক আছে। অর্থাৎ আধার কার্ডের তরফ থেকে কিন্তু কেয়ার অফ অর্থাৎ যেখানে আপনি আপনার হাজবেন্ড নেম বা ফাদার্স নেম আপনি আপডেট করতে পারতেন, সেই অপশানটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন কিন্তু এখানে একটা থেকেই যাচ্ছে যে তাহলে এবার থেকে আমরা আমাদের ফাদার্স নেম কারেকশান হোক বা আপডেট হোক বা হাজবেন্ড নেম কারেকশান আপডেট, তাহলে এবার থেকে আমরা কিভাবে করব, ঠিক আছে। অবশ্যই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। এর জন্য আপনাকে করতে কী হবে দেখে নিন। সো যেমন কি আপনারা জানেন যে এই পোর্টালে সাকসেসফুলিভাবে আধার কার্ডের নাম্বার দিয়ে লগ ইন করার পর এই যে অ্যাড্রেস আপডেট এই অপশানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যেরকম করতাম কি প্রথম অপশানটাতে ক্লিক করতাম, ঠিক আছে। কিন্তু এবার থেকে করতে কী হবে, দ্বিতীয় অপশান, এই যে অপশানে দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি, ক্লিক হিয়ার টু প্রসিড উইথ হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেট, ঠিক আছে। অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে হেড অফ দ্য ফ্যামিলির নাম আপডেট করার জন্য কী করতে হবে আপনাকে এবার থেকে এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু প্রসেসটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, দেখুন 1 2 3 4 বলে, ঠিক আছে। প্রথমত এখানে কি করতে হবে আপনাকে আপনার হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ যে ব্যক্তিকে আপনি আপনার কেয়ার অফে রাখতে চাইছেন, হতে পারে আপনার বাবা মা, হতে পারে আপনার হাজবেন্ড, ঠিক আছে, তার আধার কার্ডের নাম্বারটা প্রথমে এখানে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর তার সঙ্গে আপনার কি সম্পর্ক অর্থাৎ প্রুফ অফ রিলেশনশিপ ডকুমেন্টসটাকে আপনাকে এই পোর্টালে আপলোড করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে দিলে কি হবে, আপনার তরফ থেকে একটা রিকোয়েস্ট পাঠানো হবে। সো আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি করলেন, হতে পারে আপনার হাজবেন্ড, হতে পারে আপনার বাবা মা, ঠিক আছে, তার আধার কার্ডে কিন্তু একটা রিকোয়েস্ট পাঠানো হবে, ঠিক আছে, যেটা কিন্তু 4th অপশানে বলা হয়েছে। এবং তখন কি করতে হবে, আপনার যে গার্জিয়ান তাকে আবার এইরকম মাই আধার কার্ডের সাইডে লগ ইন করে নিয়ে তাকে সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে 30 দিনের মধ্যে, ঠিক আছে। এই হচ্ছে কমপ্লিট কিন্তু প্রসেস, ঠিক আছে। সো এটাই কিন্তু ওভারঅল প্রসেস। এই প্রসেসেই কিন্তু আপনাকে আপনার কেয়ার অফ অর্থাৎ আপনার হাজবেন্ড নেম বা আপনার ফাদার নেমটা এইভাবেই আপডেট করতে হবে। ওভারঅল প্রসেস যেটা কিন্তু বলা হয়েছে, আপনি যদি চান এই প্রসেসেই কিন্তু আপনাকে আপনার এবার থেকে হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবে তার অ্যাড্রেসটা যদি আপনি চান আপনার আধার কার্ডে আপডেট করতে পারেন, ঠিক আছে, এবং তার নামও কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে। এবার নেক্সট কী করবেন, নেক্সট অপশানে চলে আসুন। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি রিকোয়ার্ড ফর আপডেট, ঠিক আছে। সো আপনাকে প্রথমে এখানে আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে আপনার কার্ডে রাখতে চান তার কিন্তু এখানে প্রথমে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিতে হবে, বুঝতে পেরেছেন। আধার কার্ডের নাম্বারটা যখনই আপনি বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর দেখবেন অটোমেটিক্যালি কিন্তু সেই আধার কার্ডের এগেনস্টে কি মোবাইল নাম্বার লিঙ্ক আছে এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। যদি কোনো কারণে ওই হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে রিকোয়েস্টটা দিতে পারবেন না, ঠিক আছে। সো নেক্সট বলছে এখানে সিলেক্ট দ্য হেড অফ দ্য ফ্যামিলি রিলেশন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট। হেড অফ দ্য ফ্যামিলি কে হয় অ্যাপ্লিকেন্টের ফাদার্স, তাহলে ফাদার্স করবেন, ঠিক আছে। আর যদি মনে হয় স্বামী তাহলে স্পাউস এই অপশনটা করবেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস। এখানে কিছু ডকুমেন্টসের নাম দেওয়া হয়েছে যে ডকুমেন্টসটাকে আপনাকে আপলোড করতে হবে অ্যাজ এ প্রুফ হিসাবে যে আপনি ওই ব্যক্তিটাকে অ্যাজ এ আপনার হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে যে আপনি রাখতে চাইছেন তার জন্য একটা প্রমাণ ডকুমেন্টস দিন। জন্মের প্রমাণপত্র দিন, নইলে ইন্ডিয়ান পাসপোর্ট দিন, নইলে এখানে আপনি রেশন কার্ড দিন, নইলে আপনি কাস্ট সার্টিফিকেট দিন, ঠিক আছে। এখান থেকে যে ডকুমেন্টসটা আপনার আছে সেই ডকুমেন্টসে যেন আপনার নাম থাকে এবং আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি যে ব্যক্তিকে করতে চাইছেন সেই ব্যক্তিরও যেন নামটা থাকে, ঠিক আছে। এবার যদি আপনার মনে হয় না এখানে আমার কাছে এই ধরনের কোনো ডকুমেন্টস নেই, তাহলে কি করবেন, এখানে সেলফ ডিক্লারেশন এই ফর্মটা আপলোড করবেন, ঠিক আছে। সো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনার কোথা থেকে পাবেন, ঠিক আছে। ইউডিআর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা সেলফ ডিক্লারেশন ফর্মটা ডাউনলোড করতে পারেন। তাছাড়াও আমি আমার ভিডিও ডেসক্রিপশানে সেলফ ডিক্লারেশন ফর্মের লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আপনারা লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের একটা ফর্ম ওপেন হবে। ডকুমেন্টসের আপনারা 10 নম্বর পেজে চলে আসবেন, দেখবেন এই ফর্মটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সেলফ ডিক্লারেশন ফ্রম দ্য হেড অফ দ্য ফ্যামিলি। এবার যে ব্যক্তিকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করলেন, ঠিক আছে, সেই ব্যক্তিকে একটা কি করতে হবে, আবার সেলফ ডিক্লারেশন দিতে হবে। সো দেখুন সেলফ ডিক্লারেশন ফর্মটা কি জন্য নেওয়া হচ্ছে, যেহেতু আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই প্রমাণ হিসাবে যে আপনার সঙ্গে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যে রিলেশন তার মনে করুন কোনো প্রমাণ নেই। সো মনে করেন এখানে একটা মহিলা
তার স্বামীর নামটা আপডেট করতে চাইছে, ঠিক আছে, অ্যাজ এ হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে আপডেট করতে চাইছে এবং সে চাইছে কি স্বামীর যে ঠিকানায় বসবাস করে সেই ঠিকানাটা তার আধার কার্ডে অটোমেটিক আপডেট হয়ে যাবে, কিন্তু আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই। তাই কি করতে হবে, এই সেলফ ডিক্লারেশন ফর্মটাকে আপনাকে ফিল আপ করে এই পোর্টালে আপলোড করতে হবে এবং সই করাতে হবে কাকে দিয়ে, আপনার স্বামীকে বা আপনার বাবাকে দিয়ে, অর্থাৎ আপনার ফাদার্সকে দিয়ে, ঠিক আছে। কারণ সে একটা ডিক্লারেশন দিচ্ছে যে হ্যাঁ এই ব্যক্তিকে আমি জানি এবং সে আমার সঙ্গেই থাকে, তাই তার কার্ডে যদি আমি লোকাল গার্জিয়ান হিসাবে যুক্ত হই তাহলে আমার কোনো আপত্তি নেই। সো এটাকে বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফ্রম দ্য হেড অফ দ্য ফ্যামিলি, মানে হেড অফ দ্য ফ্যামিলির কাছ থেকে একটা ডিক্লারেশন ফর্ম নেওয়া হচ্ছে, বুঝতে পেরেছেন। ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, এখানে আই বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, আই তো থাকবেই, এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখে দেবেন স্বপন কুমার দাস, মনে করুন আমি এখানে নাম দিচ্ছি স্বপন কুমার দাস। নেক্সট হচ্ছে নিচে চলে আসুন, হেড অফ দ্য ফ্যামিলির ঠিকানাটা লিখবেন আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ যাকেই হেড অফ দ্য ফ্যামিলি রাখছেন তার আধার কার্ডে যে এক্স্যাক্টলি যেমন অ্যাড্রেস আছে তেমনই দেখে দেখে পেন দিয়ে লিখতে হবে। আর আরেকটা কথা, এখানে পেন দিয়ে লিখবেন, ঠিক আছে। আমি এখানে কম্পিউটারে টাইপ করে দেখিয়েছি আপনাদেরকে, কিন্তু আপনি ক্যাপিটাল অক্ষরে অর্থাৎ বড় হাতের অক্ষরে পেন দিয়ে লিখবেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে আধার কার্ডের নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলি তার এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট এখানে অ্যাপ্লিকেন্টের নাম এবং নেক্সট হচ্ছে সেই অ্যাপ্লিকেন্টের এখানে আধার কার্ডের নাম্বার এবং নেক্সট হচ্ছে স্পেসিফাই দ্য রিলেশন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের সঙ্গে কি সম্পর্ক, সে আপনার কে হয়, স্ত্রী, ছেলে, সে আপনার মেয়ে কি, এখানে কিন্তু আপনি মেনশন করে দেবেন ওয়াইফ, ডটার, সন, ঠিক আছে, মেনশন করে দেবেন। নেক্সট এখানে নিচে চলে আসুন, তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্টের নাম, দ্বিতীয় অপশানে অ্যাপ্লিকেন্টের নামটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আবার নিচে চলে আসুন, আবার অ্যাপ্লিকেন্টের নাম এখানে তৃতীয় অপশানে আসবে। আর ফাইনালি সবার লাস্টে হচ্ছে নেম অ্যান্ড সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। প্রথমে হচ্ছে নামটা লিখবেন, ঠিক আছে, মানে হচ্ছে প্রথম হচ্ছে নাম স্বপন কুমার দাস, তার নিচে হচ্ছে সিগনেচার মানে সই, ঠিক আছে। সইটা করে এখানে যে দেখতে পাচ্ছেন ডেটটা আপনাকে পাশে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এই যে আপনি ফর্মটা ফিল আপ করলেন, এই ফর্মের একটা ফটো তুলুন ভালো করে পরিষ্কার করে, বা আপনি স্ক্যান করে নিন, ঠিক আছে, আপনার মোবাইল থেকে বা আপনি আপনার কম্পিউটার থেকে এই ডকুমেন্টসটা আপলোড করবেন অ্যাজ এ সেলফ ডিক্লারেশন ফ্রম হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে, যেহেতু আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সেলফ ডিক্লারেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, ঠিক আছে। সো আপনি এসব কিছু কমপ্লিট করে নেওয়ার পর কী করবেন, নেক্সট অপশানে আপনি এবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কী করতে বলা হবে, পেমেন্ট করতে বলা হবে। সো এখানে ইউ উইল বি চার্জ ₹50, ঠিক আছে, এই অপশানটা চলে আসবে। চলে আসার পর এখানে আই হেয়ার বাই করবেন, এখানে পেমেন্ট গেটওয়েটা চুজ করে নিয়ে তারপর কী করবেন, মেক পেমেন্টে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার কাছে পেমেন্ট গেটওয়েটা নিয়ে আসা হবে এবং সেই পেমেন্ট গেটওয়ে থেকে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করলে কি হবে, সাকসেসফুলিভাবে কিন্তু আপনি রিকোয়েস্টটা দিয়ে ফেলবেন, ঠিক আছে। সো আপনাকে কিন্তু এইভাবে হেড অফ দ্য ফ্যামিলির নাম অ্যাড করার জন্য আপনারকে মাই আধার কার্ডের সাইড থেকে রিকোয়েস্টটা দিতে হবে। এবার নেক্সট স্টেপটা কি, আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে যুক্ত করলেন সেই ব্যক্তিকেও কিন্তু আবার মাই আধার কার্ডের সাইডে লগ ইন করতে হবে। অর্থাৎ আপনি আপনার বাবার আধার কার্ডের নাম্বার যদি এখানে দিয়ে থাকেন বা আপনি আপনার হাজব্যান্ডের যদি আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে থাকেন, যার আধার কার্ডের নাম্বারটা আপনি দিয়ে এখান থেকে রিকোয়েস্ট পাঠালেন সেই ব্যক্তিকে কিন্তু আবার মাই আধার কার্ডের সাইডে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনি যে রিকোয়েস্টটা পাঠালেন সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে, তবেই আপনার আধার কার্ডে সেই ব্যক্তির নাম যুক্ত হবে এবং সেই ব্যক্তির অ্যাড্রেসও কিন্তু আপডেট হয়ে যাবে আপনার আধার কার্ডে। সো এই হচ্ছে কমপ্লিট প্রসেস, ঠিক আছে। সো আশা করি আপনাদেরকে প্রসেসটা দেখাতে পেরেছি কীভাবে আপনারা আপনাদের আধার কার্ডে হেড অফ দ্য ফ্যামিলির নাম আপডেট করবেন এবং সেই হেড অফ দ্য ফ্যামিলির অ্যাড্রেসটাও আপডেট করবেন, ঠিক আছে। আর আপনারা যদি চান যে আমি কমপ্লিটলি লাইভ আপনাদের জন্য নিয়ে আসি কিভাবে আপনারা রিকোয়েস্টটা দেবেন এবং কিভাবে আপনারা ডকুমেন্টসটা আপলোড করবেন, কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে রিকোয়েস্টটা দেবেন এবং কিভাবে রিকোয়েস্টটা দেওয়ার পর আপনি যাকে লিগ্যাল গার্জিয়ান হিসাবে যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে চুজ করলেন সেই ব্যক্তি আবার কিভাবে তার আধার কার্ডে লগ ইন করে আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, সম্পূর্ণ যদি আপনি লাইভ দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট প্রসেসটা আপনাদেরকে লাইভ দেখানোর। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের RS ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন, কারণ আমরা নিয়ত কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই নতুন জব রিলেটেড এবং অন্যান্য অনলাইনের আপডেট কিন্তু আমরা নিয়ত নিয়ে আসি থাকি। এই ধরনের যদি আপডেট নিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সো ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অন নেক্সট ভিডিও।